কিছু মানুষ আছে ওনারা বেশি সুন্দর করতে যায় প্রশ্ন করে আল্লাহ আপনারা কেমন রাখছে কি এই প্রশ্ন আছে না নাই উনি খুব আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর স্মরণ ওনারা আছে এটা বুঝাইতে যায় কি প্রশ্ন করে আল্লাহ আপনাকে কেমন রাখছে ভাই হযরত আল্লাহ আপনাকে কেমন রাখছে আচ্ছা আমাকে একজন দাঁড়ায় একটু বলেন তো আল্লাহ তাআলা আমাকে যে হালতে রাখছে কোন হালতটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খারাপ অকল্যাণ এই অবস্থাটা আমার জন্য অকল্যাণ এরকম কোন অবস্থা আছে আল্লাহ তাআলা আমাকে অকল্যাণে রাখছেন এই মনোভাব যদি কারো মধ্যে থাকে বা আল্লাহ কাউকে অকল্যাণে রাখতে পারেন খারাপের মধ্যে রাখতে পারেন তো এই অবস্থাটা যদি কেউ চিন্তা করে বিশ্বাস করে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি তার আস্থা ভক্তি ভালোবাসা আছে হ্যাঁ এইজন্য এই প্রশ্নটা করাই উচিত না এই প্রশ্নটা করবেনই না যে আল্লাহ কেমন রাখছে আল্লাহ তাআলা বান্দাকে যেই হালতে রাখে ওইটাই তার জন্য ভালো এবং কল্যাণ কথা বলেন এখন কথা হলো আল্লাহ আমাকে কল্যাণের হালতে রাখছেন কিন্তু আমি তো দুর্বল বান্দা আমি কল্যাণ বুঝতেছি না এইজন্য আমার কাছে এটা ভালো লাগতেছে না বাচ্চারে একটা ছোট বাচ্চা কান্না করতেছে খুব কান্না করতেছে কেন সে ওষুধ খাবে না মা কি করে দুই পা দিয়ে আঞ্জা দিয়া ধরে এরপরও পারতেছে না তখন বাবারা ডাক দিয়া কয় একটু হাত দুইটা ধরেন বাবা যায় হাত দুইটা ধরে এরপরে মা কি করে হাত দিয়া মাথাটারে দইরা মুখটারে করে মুখের মধ্যে ওষুধটা ঢেলে দেয় ওই বাচ্চারা যদি বলার সুযোগ থাকতো ওরে গিয়ে যদি প্রশ্ন করতেন তুমি কেমন আছো ও কি বলতো যে এই হালতটা আমার জন্য ভালো না মন্দ হাসতাছে ও কি বুঝে যে ওর জন্য এখন কোনটা কল্যাণ আমরা বান্দা আমরা তো বুঝি না যে আমার জন্য কোনটা কল্যাণ আমার জন্য কোনটা কল্যাণ জানেন কে তাহলে আল্লাহ কেমন রাখছে আমি বললাম ভালো না তাহলে এর মানে আল্লাহ যে হালতে রাখছে আল্লাহ আমার জন্য ভালো মনে করতেছেন আমি মনে করতেছি খারাপ কথা কি বুঝতেছেন এই জন্য এই প্রশ্নটা কখনো করবেনই না এই প্রশ্ন করতে হবে আপনি কেমন আছেন আপনার কি হালত হ্যাঁ ভালো আছেননি এখন কথা হলো আমরা যে উত্তর দেই এই আমাদের উত্তরটা কেমন হয় যে আল্লাহ তো কল্যাণে রাখছেন তাইলে এই প্রশ্নের দরকারটা কি এই প্রশ্নের দরকার হলো যে আল্লাহ যে হালতে রাখছেন ওই হালতটায় আমি নিজে কেমন বোধ করতেছি এখন উত্তর কি যদি আমার কাছে মনে হয় না ঠিকঠাক আছে তাহলে আমি উত্তর দিব আলহামদুলিল্লাহ প্রশংসা কার আমি ভালো আছি আর আল্লাহ তো রাখছেন ভালো কিন্তু আমার কাছে কষ্ট হচ্ছে কষ্ট হইলেও আল্লাহর শুকরিয়া আছে না নাই তো তখন বলতে হবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আল্লাহ যেই অবস্থায় রাখছেন এটাই আমার জন্য ভালো আমার কাছে খারাপ মনে হচ্ছে কিন্তু এটা ভালো কারণ এই অবস্থায় রাখছেন কে আল্লাহ এটা হলো ঈমান এটা হলো কৃতজ্ঞতা এটা হলো শুকরগুজারি আমাদের মধ্যে নাই কেন নাই কারণ শয়তান মেহনত করে কে শয়তান তো আল্লাহকে বলেই আসছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন বলছেন বের হয়ে যা জান্নাত থেকে বের হয়ে যা তুই রহমত থেকে বিতাড়িত চিরকালের জন্য লাঞ্ছিত তো শয়তান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলতেছে লা উগবিয়ান্নাহুম আজমাইন আল্লাহ আপনার বান্দাদেরকে আমি একবারে দল ধরে আমি সব গোমরা বানায় দেব লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম সামনে দিয়ে এসে ধোঁকা দিব ওয়া মিন খালফিহিম পিছন দিয়ে এসে ধোঁকা দিব ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে এসে ধোঁকা দিব ওয়া আন শামাইলিহিম বাম দিক থেকে এসে ধোঁকা দিব এমন ভাবে ধোঁকা দিতে থাকবো এরা সব আপনার নাফরমানিতে ডুবে যাবে আপনাকে ভুলে যাবে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন অধিকাংশই আপনার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাবে এখন এই যে আমরা কথায় আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা আল্লাহ আমার এটা দেয়নি ওটা দেয়নি আল্লাহ এটা করতে পারতো ওটা করতে পারতো বলেন এমন অভিযোগ আমাদের মধ্যে আছে না নাই এই যে আমরা অকৃতজ্ঞতা করি এই অকৃতজ্ঞতা এটা শয়তানের মেহনত আমরা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি অকৃতজ্ঞ হয়ে যাই অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় আমাদেরকে বলছেন কৃতজ্ঞতা আদায় করো কৃতজ্ঞতা আদায় করলে কি হবে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য কল্যাণকর না এরপরও আমি নিয়ামত যা পাইছি সেটার উপরে শুকরিয়া আদায় করলে আমার নিয়ামত আরো বাড়াইয়া দিবেন কে গত সপ্তাহে বলছিলাম আমরা যে দোয়ার একটা উপকারিতা হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বান্দা চায় মনে করে যে আল্লাহ হয়তো দিচ্ছেন না কিন্তু কোন দোয়া আল্লাহর কাছে গায়রে কবুল অর্থাৎ গ্রহণযোগ্য হয় নাই এমন না প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে মাকবুল গ্রহণযোগ্য কিন্তু কিছু কিছু দোয়ার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে সাথে সাথে নগদ দেন আর কিছু আখিরাতের জন্য রেখে দেন ওগুলো আল্লাহ আখিরাতে প্রতিদান হিসেবে দেন এজন্য শুকরিয়া আদায় করা এই যে আমরা অকৃতজ্ঞতা করি অকৃতজ্ঞতার দুই হাইসিয়ত অকৃতজ্ঞতার কয় হাইসিয়ত
দুইটা ভাগ, দুইটা প্রকার, দুইটা অংশ। এক হলো আল্লাহ যে দিয়েছেন এটাকে অস্বীকার করা, মানে পাওয়ার পরেও না পাওয়ার অভিযোগ করতে থাকা, খালি পাইলাম না এই অভিযোগ করা। আর পাওয়ার পরে এটা যে আল্লাহ দিয়েছেন এটা স্বীকার না করা। বলেন অকৃতজ্ঞতা এর প্রকার কয়টা? দুইটা। একটা হলো পাই নাই অস্বীকার করা, আর এটা পাওয়ার পরে কি করা? আল্লাহ দিয়েছেন এটা অস্বীকার করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার ও বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞতা আদায় করা, এটা ইমানদারের ইমানি গুণ, যেটাকে বলা হয় বেসিক, আবশ্যকীয়। একজন বান্দা ইমানদার হতে হলে তার মধ্যে শুকরগুজারি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ, এটা থাকতেই হবে। বান্দা যেই অবস্থায় থাকুক সেই অবস্থাতেই শুকরিয়া, কৃতজ্ঞতা বোধ করবে কার প্রতি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। এটা ইমানদারের বেসিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইমানদার হলেই তার ভিতরে শুকরগুজারির গুণ থাকতে হবে, এটাকে আবশ্যক করেছে। কোন ব্যক্তির মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ নাই, শুকরিয়া বোধ নাই, আল্লাহর প্রতি তার অন্তরের মধ্যে কৃতজ্ঞতা নাই, বরং অকৃতজ্ঞতা, আল্লাহ তাআলার প্রতি শুধুমাত্র অভিযোগ, অনুযোগ, তো সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আজাবান লি আমরিল মুমিনিন, মুমিনের এই বিষয়টা বড়ই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের সব কিছুর মধ্যে শুধু কল্যাণ। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিমুমিন, মুমিন ছাড়া কারো ব্যাপারেই, কারো জন্যই এই ব্যাপারটা নাই। সব কিছুর মধ্যেই কল্যাণ, মুমিন ছাড়া আর কারো জন্যই নাই। ইন আসাবাতহু সাররা শাকারা ফাখায়রান লাহু, মুমিন যখন ভালো কিছু পায়, মুমিন যখন আনন্দে থাকে, মুমিন যখন উন্নতির দিকে যেতে থাকে, তো সে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে। কার কাছে? তো যখন সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে, তার ভালো থাকাটা এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়াইন আসাবাতহু যাররা, যখন কিনা তাকে কোনো খারাপ কিছু পেয়ে বসে, অকল্যাণ, অপছন্দনীয়, বিপদ আপদ, বালা মুসিবত, তো তখন ফাসসাবারা, সে ধৈর্য ধারণ করে যে যেটা হয়েছে কার পক্ষ থেকে হয়েছে। এজন্য যে কোনো মুসিবতে সবর করার সাথে সাথে দোয়া পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসিবতের দোয়া, যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছেই ফিরে যাব। সুতরাং এই মুসিবতকে আমরা কিছুই মনে করি না, এটাও আমাদেরকে দিয়েছেন কে? যখন সবর করে ফাকানা খায়রান লাহু, তখন মুসিবতটাও, বিপদটাও তার জন্য কল্যাণকর বানিয়ে দেন কে? এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরগুজারি বেশি বেশি করা। আমাদের মধ্যে অভিযোগ আর অনুযোগ, কিন্তু শুকরগুজারি নেই, শুধু আফসোস, এটা পেলাম না, এটা হলো না, ওটা খেলাম না, ওটা ধরলাম না, এটা আমার ভাগে আসলো না, আমি কেন ভাগে পাইলাম না, অভিযোগের শেষ নেই। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা যে কয়টা জিনিস না পাওয়ার অভিযোগ করি, না পাওয়া জিনিসের পরিমাণ বেশি না পাওয়া জিনিসের পরিমাণ বেশি? বলেন, না পাওয়া জিনিসের আল্লাহ দেওয়ার পরিমাণ বেশি না না দেওয়ার পরিমাণ বেশি? আল্লাহ দিয়ে রাখছেন বেশি, আল্লাহ আমাকে দিয়ে রাখছেন বেশি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে এক বুজুর্গ ব্যক্তির ঘটনা দিয়েছেন, লিখেছেন, বুজুর্গ ব্যক্তির হাত নাই, বুজুর্গ ব্যক্তির পা নাই, একেবারে নিথর পড়ে রয়েছে, নড়তেও পারে না, চড়তেও পারে না। এরপরও শুয়া শুয়া মাথাটা উপরের দিকে উঠে আল্লাহকে ডাক দিয়া বলে, শুকরান লাকা ইয়া রব, শুকরান লাকা ইয়া রব, শুকরান লাকা ইয়া রব, শুকরান লাকা ইয়া আল্লাহ। হে রব, আপনার জন্য কৃতজ্ঞতা, হে রব, আপনার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ আমি আপনার শুকর আদায় করতেছি। এক ব্যক্তি দেখেন, হাতও নাই, পাও নাই, চলতেও পারে না, ফিরতেও পারে না, হাঁটতেও পারে না, কিছু ধরতেও পারে না, এরপরও শুয়া শুয়া আল্লাহরে শুকরিয়া আদায় করতেছে। তো গিয়ে বলতেছে, এ ভাই, আপনি যে শুকরিয়া আদায় করেন, কি নিয়ে শুকরিয়া আদায় করেন? আপনার হাত নাই, আপনার পা নাই, আপনি পয়রা রইছেন, লড়তে পারেন না, চড়তে পারেন না, কিছু ধরতে পারেন না, এই অবস্থায় শুয়ে শুয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, ঘটনাটা কি? কি কারণে? আপনার তো নাই কিছু, আপনি তো একদম নিঃস্ব, হাত পাওই নাই, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তো তখন ব্যক্তি বলতেছেন, তুমি দেখলা যে আল্লাহ আমারে হাত দেয় নাই, আল্লাহ আমারে পা দেয় নাই, তুমি কি এটা দেখলা না যে দেখার জন্য আল্লাহ আমারে চোখ দিয়ে রাখছেন? তুমি যে আমার কথা শুনলা, তুমি কি বুঝলা না যে আল্লাহ বলার জন্য আমাকে জবান দিয়া রাখছে? তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের না দেওয়া, আমার না পাওয়া বস্তুর জন্য আমি আফসোস করি,
অথচ আল্লাহ চাওয়া ছাড়া আমাকে যে লক্ষ কোটি নিয়ামত দিয়া রাখছেন সেইগুলোর দিকে আমরা তাকাই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি গণনা শুরু করে দাও, গণনা শুরু করতে পারবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন, সেগুলো গুণে শেষ করা যাবে? কোনোদিনই যাবে না, কোনোদিনই গুণে শেষ করা যাবে না। আল্লাহ কত নিয়ামত দিয়ে রাখছেন, আল্লাহর নিয়ামত গণনা করে কোনোদিনও শেষ করা যায় না। এজন্য বান্দা যদি শুধু শুয়ে শুয়ে বসে বসে চিন্তা করে আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিল, তো বান্দার জেহেন হয়রান হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরগুজারি করার জন্য আমাদের তখন আর কোনো নিয়ামতের অভাব আমাদের পড়বে না, যদি আমরা শুকরগুজার বান্দা হতে চাই। দেখেন, চিন্তা করেন, এই শরীরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটার মধ্যে ইনপুট হওয়ার যেমন ব্যবস্থা রেখেছেন, আউটপুট হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। খলিফা হারুনুর রশিদ একদিন তার এই সভার মধ্যে বসে আছেন, তো বহলুল নামে একজন বুজুর্গ ব্যক্তি, তিনি ওই খলিফা হারুনুর রশিদ সভার মধ্যে ছিলেন। তো খলিফা হারুনুর রশিদের হঠাৎ করে পানির পিপাসা লাগছে। তো তিনি যে খাদেম খুদ্দাম যারা আছে সেবায় নিয়োজিত, তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমাকে একটু পানি পান করো। তো যে ব্যক্তি বুজুর্গ বহলুল, আল্লাহওয়ালাদের চিন্তা আল্লাহর সাথেই সম্পৃক্ত হয়, দুনিয়াদারের চিন্তা সবকিছুর মধ্যে দুনিয়া আসে, দিনদারের চিন্তায় সবকিছুর মধ্যে দিন আসে। এই যে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, সৎ লোকের সাথে থাকলে সততা তোমার মধ্যে আসবে, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সাথে থাকলে বুজুর্গি তোমার মধ্যে আসবে, আর গুনাহগার পাপাচারী এর সাথে থাকলে পাপাচারিতা তোমার মধ্যে আসবে। একজন নেককার লোকের সাথে, দানশীল লোকের সাথে থাকবেন, তো দেখবেন সে দান করতেছে, আপনারও মনে হবে আসলে দান করা উচিত। আর কৃপণ, বখিল, সুদখোর, ঘুষখোরের সাথে থাকবেন, তো যখনই দেখবেন আপনি 2 টাকা দান করতেছেন, বলবেন এই টাকাটা তো তুমি এভাবে না লাগায় ওইভাবে লাগাইতে পারো, অমুক জায়গায় তুমি এটা ইনভেস্ট করতে পারো, আপনাকে সে ওই বুদ্ধি দিবে। সৎ লোক সৎ বুদ্ধি দিবে, সৎ লোকের সাথে সততা শেখা যায়, অসৎ লোকের সাথে অসততা অটোমেটিক চলে আসে। তো যখন কিনা বাদশাহ পানি চাইছেন, বুজুর্গ ব্যক্তি তিনি বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ আপনার পানির পিপাসাটা কেমন লাগছে? অনেক পিপাসা লাগছে। ধরেন আপনি এখন পানি পাইলেন না, আরো কিছুক্ষণ আপনাকে পিপাসায় পড়ে থাকতে হয়, আরো বেশি পানির পিপাসা লাগবে? বলে আরো বেশিক্ষণ। তাহলে আরো বেশি পানির পিপাসা লাগবে। সর্বোচ্চ পানির পিপাসা যখন লাগবে, 1 গ্লাস পানির জন্য আপনি কি করতে পারবেন? বলে 1 গ্লাস পানি যখন কিনা আমি চরম মুহূর্তে চলে যাব, তখন 1 গ্লাস পানির জন্য আমি আমার পুরো রাজত্ব আমি দিয়ে দিতে পারবো। এখন বলতেছে, তাহলে আমাকে এবার বলেন তো, এই পানিটা যখন শরীর থেকে আবার নির্গত হয়, অর্থাৎ প্রস্রাব, এটা যখন চাপ দেয়, এই চাপ দেওয়ার পরে এটা যদি আপনার কোনো কারণে বের না হয়, প্রস্রাবটা আপনি করার সুযোগ না পান, প্রস্রাব করার জন্য আপনি সর্বোচ্চ কি দিতে পারবেন? প্রস্রাবটা করার জন্য আমি আমার রাজত্ব দিতে রাজি আছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের শরীরের ভিতরে যে এই যে অটোমেটিক একটা সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে। দেখেন, মাঝে মাঝে মানুষ অসুস্থ হয়ে যায়, নিয়ামত আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আমরা বুঝি না। মাঝে মাঝে কিডনিতে প্রবলেম হয়, হইলেই কি হয়, কিডনির স্বাভাবিক সিস্টেম অকেজো হয়ে যায়। কিডনি তখন আর পানিকে প্রসেস করে আর বের করতে পারে না, তখন ভিতরেই এই পানি জমে যায়। কিডনির এই পানিটা, প্রস্রাবটা যখন না হয়, তখন পায়খানাও হয় না, পায়খানাও বন্ধ, প্রস্রাবও বন্ধ। ডাক্তাররা তখন ডায়ালিসিস দিয়ে দেয়। ডায়ালিসিস করে তো এই প্রস্রাব পায়খানার ময়লাটাই বের করা হয়, নাকি ভুল বললাম? হ্যাঁ, ডায়ালিসিস করে যখন প্রস্রাব বন্ধ হয়ে যায় একজন মানুষের, তখন ডায়ালিসিস করা হয়। একজন ব্যক্তি যে ডায়ালিসিস করছে, অথবা ডায়ালিসিসের রোগীর ডায়ালিসিস যখন করা হয়, তখন পাশে বসে যখন দেখছে, সেই বলতে পারবে একটা ডায়ালিসিস রোগীর কত কষ্ট। আমি আর আপনি তো সহজ, ওয়াশরুমে যাচ্ছি, যদি লুঙ্গি হয় সেটা উঠাচ্ছি, পায়জামা হলে খুলতেছি, বাস 2 মিনিটে ছেড়ে দিয়ে চলে আসতেছি। আল্লাহ কি প্রসেস করে দিছে। পানি খাচ্ছি, মাঝে মধ্যে অবাক হই, পানি খেলাম 2 লিটার, প্রস্রাব করলাম গিয়ে কতটুকু। হিসাব করেন, পানি খাইলাম 2 লিটার, প্রস্রাব করলাম কতটুকু। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ভিতরে কি ফিল্টার লাগায়া দিছে। শুকরিয়া করছি? কয়দিন আল্লাহকে বলছি, অভিযোগের তো শেষ নাই। আমি আমার নিজেকে বলতেছি, অভিযোগের শেষ নাই। মাঝে মাঝে অভিযোগ করি, কি করলাম জীবনে, টাকা পয়সা কত কামাইলাম, কত খরচ হইলো,
বাড়ি এই পর্যন্ত করতে পারলাম না, কোনো জমি হইল না, জমি কিনলাম কিন্তু ঘর এখন উঠাইতে পারলাম না, ইত্যাদি 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 ইত্যাদি। জীবনে অভিযোগের শেষ নাই, শেষ নাই। অনেকের অভিযোগ, ছেলেটারে চাইছিলাম ডাক্তার বানাইতে, ডাক্তার হইলো না, একটু লেখা মেডিকেলে চান্স পেল না, এখন ইঞ্জিনিয়ারিং পড়াইতে হবে। জীবনে আফসোসের আমাদের শেষ নাই। কিন্তু কৃতজ্ঞতা বোধ হওয়ার মতো, কৃতজ্ঞ হওয়ার মতো আসবাবের অভাব নাই, কিন্তু সেই দিকে আমাদের ভূক্ষেপ নাই। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন, চিন্তা করে দেখেন, এই যে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম, বলেন তো গত সপ্তাহে বিষয়বস্তু কি ছিল? বলেন কি বিষয়ে আলোচনা হয়েছে? হ্যাঁ, গত সপ্তাহে আপনারা কেউ ছিলেন না? ইয়া সালাম, একজনও বলতে পারে না গত সপ্তাহে কি বিষয়ে বয়ান হয়েছে? মাশাআল্লাহ, না ধৈর্য না। হ্যাঁ, দোয়া, দোয়া, মাসুম দোয়া। দেখছেন আপনারা মনে নাই, মাদ্রাসার ছাত্রদের ঠিকই মনে আছে। আপনারা কি মাদ্রাসার ছাত্র না? হ্যাঁ, কোন মাদ্রাসা? মাদ্রাসাতু হিকমা, মাদ্রাসাতুল হিকমা। দেখছেন মাদ্রাসার ছাত্রদের ঠিকই মনে আছে। মাশাআল্লাহ, আল্লাহ। এই যে বয়ান আমরা করি, শুনি, বাস পড়ারটা করে যাচ্ছি, শোনারটা শুনে যাচ্ছি, এর মানে বুঝা গেল মনেই নাই, এর মানে আমলও নাই। মনেই নাই, এর মানে আমলও নাই। রাগ করতেছেন? আল্লাহ, কি লাভ তাইলে যদি আমরা বয়ান শুনে আমল না করি? মনে রাখে কতটুকু? ওই যে আমি বলছি না, মনে রাখবে শুধু অতটুকু। যেমন গত সপ্তাহে শুধু কোরআন হাদিসের বয়ান হয়েছে, আমি কি ডাইনে বায়ে সামাজিক প্রেক্ষাপট নিয়েও কোনো কথা বলি নাই? বলছি হ্যাঁ, দোয়া এর মধ্যে মাসনুন দোয়া ছিল। হ্যাঁ, দোয়ার মধ্যে মাসনুন দোয়াও ছিল। প্রত্যেক সপ্তাহে জিজ্ঞাসা করবো। মাশাআল্লাহ, আল্লাহ। আমি এটা বিশ্বাস করি আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, বিশ্বাস করি এটা, আমি এটা বুঝি, অনুধাবন করি। কিন্তু আসলে মূল সমস্যা হলো আমাদের সমাজের মধ্যে, আমাদের সমাজ না, দুনিয়ার নিয়ম হলো শুধু পড়াইলে আসলে পড়া মনে থাকবে না, এটাই স্বাভাবিক। শুধু পড়াইলে পড়া মনে থাকবে? কথা কয় না। পড়ানো দেওয়ার পরে, পড়ানোর পরে আবার সেই পড়া সবক নিতে হয়, সবক না নিলে মনে থাকে না। আল্লাহ, তা আমাদের সবক হলো সারা সপ্তাহ সেটা আমল করা। আর আপনাদেরকে একটা সহজ প্রসেস বলি, এটা আপনারা সবসময় করবেন, সব সময় করবেন। দেখেন আজকে যদি আমি শুধু বলি আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, জামাত ইসলাম খারাপ, চরমনাই খারাপ, শুধু খালি এতটুকু নাম ধরে বলি নাই, কিন্তু মানে এটা তো বোঝানোর জন্য বলতেছি, নাম ধরে বলি নাই, ইশারা ইঙ্গিতে খালি এমন একটা কথা বলছি যে ওনাদের দলের বিরুদ্ধে গেছে, তাইলে বাইরে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এর ঝড়, তুফান, টর্নেডো হবে কি হবে না? কথা বলেন না, জোরে বলেন। হবে। তাহলে দেখেন, শুধুমাত্র আমার স্বার্থ বিরোধী কোনো কথা হইলেই আমরা এটারে ক্যাচ করি আর ওইটা নিয়ে আলোচনা, পর্যালোচনা করি। কিন্তু যেটা আমার জন্য প্রয়োজন, গুরুত্বপূর্ণ কথা, আমার আমল, আমার ঈমান, আমার চরিত্র, আমার আখলাক, আমার জীবন, আমার দুনিয়া আখিরাত পরিবর্তন করে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এক কান দিয়া ঢুকাই আর এক কান দিয়া বের করি। কথা বলেন। এজন্য আমাদেরকে এগুলো খুব খেয়াল করে শুনতে হবে, আমল করতে হবে, খুব সতর্ক থাকতে হবে। এই যে আপনারা যে এরকম ভুলে যান, এটা তো আমি জানি না। এটা যদি আমি জানতাম তাহলে তো আমার লেখা সহজ, তাহলে আমার প্রতি সপ্তাহে এত কষ্ট করে পড়ালেখা করা লাগতো। এই যে আমি সারা বছর যে বয়ান করি, এগুলো সব নোট থাকে। এখন ধরেন আজকে হঠাৎ করে একটা বয়ানের বিষয়বস্তু নির্ধারণ করছি, এই বিষয়ে বয়ান করব, তো বিষয়টা নির্ধারণ কইরা আগে পিছনের নোটটা দেখি যে এই বয়ান করছি কিনা। যদি এই বয়ান করে থাকি তাহলে এই বয়ানের মধ্যে আমি কি কি বলছি ওইটা আগে দেখি, তাহলে এই কথাগুলো আর বলা যাবে না, নতুন কথা বলতে হবে। কারণ আপনারা তো সব খেয়ে ফেলেন, হজম করে ফেলেন, এইটা যদি জানি তাহলে তার আমার কষ্ট করে নতুন নতুন বয়ান ঠিক করা লাগে না। হ্যাঁ, 4-12-48 50টা বয়ান মুখস্থ রেডি করা থাকবে, বাস খালি ঘুরে ঘুরে প্রতি বছর সিরিয়ালে এই বয়ানগুলাই করব। আল্লাহ, তখন আবার ধরে ফেলবেন। হ্যাঁ, সুন্দর কথা কইছে, তখন আবার ধরে ফেলবে। আল্লাহু আকবার। তাহলে খুব স্মরণ রাখবেন কথাগুলো, পারা যাবে ইনশাআল্লাহ।
আচ্ছা, আমি এরপরও গত 2 জুমার বয়ানও শেষে ফিনিশিং দিব, আল্লাহ কবুল করেন। তো যেই কথা বলছিলাম যে আমরা একটু চিন্তা করি, দেখেন এই যে মাসনুন দোয়ার কথা গত সপ্তাহে বলছিলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই দোয়াগুলো আল্লাহর রাসূল আমাদেরকে শিখাইছেন, এত জামিয়া মানে এত কিছুকে এটা সমন্বয় করে এই দোয়াগুলো, যে আপনি ইস্তিনজা করে বের হইছেন, কি দোয়া পড়তেছেন? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যে আল্লাহ তাআলার প্রশংসা। কেন প্রশংসা? আযহাবা, তিনি নিয়ে গিয়েছেন, আন্নিল আযা, আমার ভিতর থেকে কষ্টগুলোকে, ওয়া আফানি, আমাকে পরিষ্কার করে ফেলেছেন আল্লাহ তাআলা। এখন চিন্তা করেন, বাথরুম যদি 6 দিন বন্ধ থাকে, 6 দিন না, একদিন যদি সময় মতো টয়লেট না হয়, পেটটা কেমন গুড়গুড় 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 করতে থাকে, অশান্তি, অস্থিরতা, জীবনের শান্তি থাকে না, স্থিরতা থাকে না, কোনো কাজের মধ্যে প্রফুল্লতা থাকে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত নিয়ামত দিয়ে রেখেছেন, প্রতিটা মুহূর্তে আমরা নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। অথচ এই দোয়াগুলোর মধ্যে প্রত্যেকটা কাজের শুকরিয়া আছে। আপনি মানে খানা খাইতে বসছেন, দোয়া করে খানা খাচ্ছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাওয়া শেষ করে দোয়া করতেছেন, কি দোয়া করেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন, যে আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ মানে কি? প্রশংসা কার? আল্লাহ, যিনি আমাকে খাওয়াইয়াছেন, পান করিয়েছেন। এরপরে দেখেন, আমরা ঘুমাচ্ছি, ঘুমানোর সময় গিয়ে দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ঘুম থেকে আমি তো না উঠতে পারতাম, উঠছি, সাথে সাথে দোয়া পড়তেছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবিত করেছেন। বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা, সবগুলো দোয়ার মধ্যে আল্লাহর রাসূল শিখাইছেন, সবগুলো দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? এজন্য দোয়ার নিয়ম হলো প্রশংসার সাথে দোয়া করা। এই যে আমরা দোয়া করি, অনেকে আছে, অনেক হুজুর আছে, বড় বড় হুজুর আছে, দোয়া করে আল্লাহুম্মা আমিন। বলেন তো সঠিক না ভুল? অনেকে তো জানেন না, এবার শুইনা বলেন সঠিক না ভুল? সবাই বলেন সঠিক না ভুল? আবার বলেন, সবাই বলেন। এই যে আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করে, এটা ভুল। এটা কি কয় না? এটা ভুল, ভুলে যাবেন তো আবার। এটা যে ভুল, তাও ভুলে যাবেন। হ্যাঁ বলেন, আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করা সঠিক না ভুল? এটা ভুল। সঠিক হলো আপনি আল্লাহর প্রশংসার সাথে দোয়া শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর প্রশংসার সাথে দোয়া শুরু করবেন, এবং দোয়ার সাথে সাথে আবার দুরূদও থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। কারণ যেই দোয়ার শুরুতে দুরূদ নাই, ওই দোয়া আল্লাহর কাছে ঝুলে থাকে, কবুল হয় না। এইজন্য কি হবে না, আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, দোয়ার শুরুতে হামদ, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হবে, এবং আল্লাহর রাসূলের উপর দুরূদের সাথে শুরু করতে হবে। দোয়া নিয়ে ভিতরে যা আছে বলতে মনে চায়, কিন্তু সাহস পাই না। কিছু কিছু বলি মাঝে মাঝে, এগুলোরে মনে রাখেন, আস্তে আস্তে ক্যাচ করেন, আস্তে আস্তে আমলের অভ্যাস করেন, ইনশাআল্লাহ পরিপূর্ণ সঠিকভাবে দোয়ার উপরে ওঠা সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। তো যেই কথা বলছিলাম, আমরা তো শুকরিয়া আদায় করি না। শুকরিয়া যে আদায় করি না, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার অধিকাংশ বান্দারাই, আমার খুব কম বান্দারাই আছে যারা শুকরিয়া আদায় করে। দেখেন, আমরা যে শুকরিয়া আদায় করি না, অনেকে কেমনে শুকরিয়া আদায় করতে হয় এটাও বুঝে না। অনেকে এসে প্রশ্ন করে যে ভাই কেমন আছেন, এটা ঠিক আছে, কিন্তু এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো তাইলে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শাস্তি সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে রাখছি, কত নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিয়েছি, যদি গণনা করা শুরু করো গণে বের করতে পারবা না। সুতরাং তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের উপর শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম, যদি কৃতজ্ঞতা আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। কিন্তু না বান্দা, কখনো নিয়ামতকে অস্বীকার করো না, কারণ ইন কাফারতুম, যদি নিয়ামতকে অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ যেমন নিয়ামত দিতে পারি ঠিক তেমন ভাবে নিয়ামত দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ যেমন বড় আর বিশাল, আমি আল্লাহ ঠিক তেমন ভাবে শাস্তি দেওয়ার ব্যাপারেও কঠোর আর বিশাল। কথা ঠিক না বেঠিক? বনি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের এক বিশাল হাদিসের মধ্যে এসেছে তাদের কৃতজ্ঞতাবোধের ব্যাপারে। 3 জন ব্যক্তি, একজন আবরস আকরা, আরেকজন হলেন আমা, একজনের কুষ্ঠরোগ, আরেকজনের মাথায় টাক, আরেকজন হলো অন্ধ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য একটা দৃষ্টান্ত তৈরি করার চিন্তা করলেন। আল্লাহ এই 3 বান্দারে পরীক্ষা করার জন্য আরসালা ইলাইহিম মালাকা, আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন ফেরেশতা পাঠাইয়া দিলেন পরীক্ষা করার জন্য। ওই ফেরেশতা চলে আসলেন সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে। আয়েশা বলে, ও কুষ্ঠরোগী ভাই, তোমার জীবনে কি সমস্যা? কুষ্ঠরোগী ডাক দিয়া বলে, ও মুসাফির ভাই, আমার জীবনে আর কোনো কষ্ট নাই, কষ্ট একটাই, আমার শরীরের চামড়ার দিকে তাকাইয়া দেখো, আমার দেখতে বড় বিশ্রী লাগে, বড় নোংরা লাগে। আমার এই নোংরা আর বিশ্রী রঙের জন্য, বিশ্রী চামড়ার জন্য কোনো মানুষ আমার কাছে আসে না, কেউ আমার পাশে বসে না, কেউ আমারে বন্ধু বানায় না, সবাই আমারে ঘৃণা করে, দূর থেকে দেখলেই নাক ছিটকায়, আমার থেকে দূরে পালায়। আমার জীবনের একটাই চাওয়া, আল্লাহ যদি আমার চামড়াটা ঠিক কইরা গায়ের রংটা যদি সুন্দর করে দিত, তাইলে মানুষ আমারে পছন্দ করত, ভালোবাসতো। এখন তো আমারে কেউ বাচ্চা মেয়েও বিয়ে দেয় না, আমি অবিবাহিত অবস্থায় আছি, বন্ধুহীন অবস্থায় আছি, একাকিত্বের জীবন পালন করি। এরপরে ফেরেশতার কাছে যখন সে তার গায়ের রং আর গায়ের চামড়া সুন্দর চাইলো, এবার সেই ফেরেশতা আল্লাহর হুকুমে তার গায়ের মধ্যে হাত বুলাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার এই বান্দার শরীরের মধ্যে আপনি সুন্দর চামড়ার রং দিয়া দেন। দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো করে তার গায়ের চামড়া আর রং সুন্দর করে দিলেন। এবার প্রশ্ন করে, আপনার কি, কোন জিনিস আপনার প্রিয়? কুষ্ঠরোগীর চামড়া সুন্দর হয়ে গেছে, সে বলে আমার প্রিয় সম্পদ হলো ইবিল, আমার প্রিয় সম্পদ হলো উট। ফেরেশতা একটা গর্ভবতী উট নিয়ে আইনা তারে উপহার দিয়া গেলেন। দিয়া এবার ফেরেশতা সেইখান থেকে সুন্দর করে প্রস্থান নিয়ে চলে গেলেন। এবার দ্বিতীয় ব্যক্তি, যার মাথার মধ্যে টাক চুল নাই, তার কাছে যাইয়া হাজির। গিয়া দেখে মনটা বড় খারাপ, একেবারে মলিন অবস্থায় আছে। গিয়া প্রশ্ন করে, আপনার মনটা এমন খারাপ কেন? আপনার কি সমস্যা বলেন? টাক মাথা ব্যক্তি বলে, তুমি কি দেখতে পারছো না আমার মাথার মধ্যে চুল নাই? এই যে আমার মাথায় চুল নাই, আমার মাথায় সর্বদা টাক, এই কারণে মানুষ আমারে পছন্দ করে না। যেই আমাকে দূর থেকে দেখে টাক মাথা বলে, আমার সাথে উপহাস করে, ঠাট্টা করে, তুচ্ছ আর তাচ্ছিল্য করে। কেউ আমার সাথে বন্ধুত্ব করতে আসে না, কারণ টাক মাথার কারণে আমারে দেখতে সুন্দর লাগে না। কোন বাবা তার মেয়েও আমার কাছে বিবাহ দেয় না, কারণ আমার নিয়ে সবার মুখে মুখে চর্চা, আমি দেখতে সুন্দর না। এই যে টাক মাথা, এটা আমার জীবনের সমস্যা, এই কারণে আমার জীবনে সুখ নাই, শান্তিও নাই। ফেরেশতা বলে, তুমি কি চাও? আমার চাওয়া হলো, আল্লাহ যদি আমার মাথার মধ্যে সুন্দর ভরা চুল দিত, তাইলে বড়ই ভালো হতো। ফেরেশতা টাক মাথার মধ্যে হাত বুলাইয়া আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ বান্দার মাথায় আপনি চুল দেন। দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ ওই টাক মাথার মধ্যে ভরপুর ঝরঝরে সুন্দর সিল্কি চুল দিয়ে দিলেন। এবার জিজ্ঞাসা করেন, তোমার কোন জিনিস পছন্দ? আমার পছন্দের সম্পদ হলো গরু। ফেরেশতা তাকে একটা হামেলা গরু দিয়া গেলেন।
গর্ভবতী একটা গাভী তারে দিয়া দিলেন। এবার সেখান থেকে চলে আসলেন তৃতীয় ব্যক্তি, যার চোখ নাই, অন্ধ। তার কাছে আয়েশা তারে বলতেছেন, ও ভাই, তোমার মনটা এমন বিষণ্ণ কেন? বলে যে, আরে তুমি জানো না আমার মন কেন বিষণ্ণ? এই যে আল্লাহ এত সুন্দর করে আসমান আর জমিন বানাইছেন, তোমরা ঘুরতেছো, দেখতেছো, কিন্তু আমি হতবাগার দুইটা চোখে দৃষ্টি নাই, আমি অন্ধ। অন্ধ হওয়ার কারণে, দৃষ্টি শক্তি না থাকার কারণে এই দুনিয়া আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, কোথায় কোন জিনিস কি সৌন্দর্য আল্লাহ দিয়েছেন আমি দেখতে পারি না। সুতরাং এই অন্ধ চোখের কারণে আমি আল্লাহর নিয়ামত দেখা থেকে, উপভোগ করা থেকে আমি বঞ্চিত। এটাই আমার মনের আফসোস আর কষ্ট আর দুঃখ। এবার ফেরেশতা জিজ্ঞাসা করেন, তাইলে বলো তুমি কি চাও? ফেরেশতারে এবার ওই ব্যক্তি বলে, আমি চাই আল্লাহ যদি আমার দুইটা চোখের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিত, তাইলে আমি আল্লাহর পুরো যে পৃথিবীর সৌন্দর্য নিজের চোখ দিয়া দেখতে পারতাম। ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার এই বান্দার দৃষ্টি শক্তি আপনি ফিরাইয়া দেন। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ ওই অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিলেন। এবার জিজ্ঞাসা করে, আপনার প্রিয় জিনিস কি? সে বলে, আমার প্রিয় জিনিস হলো বকরি। একটা গর্ভবতী বকরি তাকে হাদিয়া দিয়া এই ব্যক্তি চলে গেল। অনেক দিন পার হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরীক্ষার প্রথম ধাপ প্রশ্নপত্র, প্রশ্ন যে পরীক্ষা যে নিবে, পরীক্ষার প্রেক্ষাপট, পরীক্ষার আসবাব, এগুলো সব তৈরি হয়েছে। তিনজনই ছিলেন অভাবী, তিনজনই ছিল নিঃস্ব, তিনজনই ছিল মানুষের কাছে লাঞ্ছিত, বঞ্চিত। সব দিক থেকে নিঃস্ব অসহায় এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা সব দিক থেকে স্বয়ং সম্পন্ন করলেন। সৌন্দর্যও দিলেন, শারীরিক সক্ষমতাও দিলেন, টাকা পয়সা ক্ষমতাও আল্লাহ তাআলা দিলেন। এখন এদেরকে আল্লাহ এমন বরকত দিয়েছে যে উটওয়ালা কুষ্ঠরোগী, তার মাঠ ভরা উট। যে ব্যক্তি টাক মাথা, এখন মাথায় চুল, তাকে দেওয়া হয়েছিল গাভী, তার এখন মাঠ ভরা গাভী আর গরু। যে ব্যক্তি অন্ধ ছিল তাকে দেওয়া হয়েছে বকরি, এমন বরকত তার বকরিতে হয়েছে, তার এখন মাঠ ভরা বকরি। আল্লাহ এবার পরীক্ষার জন্য আবার ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতা আয়েশা এবার প্রথম যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিল তাকে আয়েশা বলতেছে, ভাই আমি বড় দূর থেকে সফর করে আসছি, আসতে আসতে আমার সব টাকা পয়সা যা ছিল সব খরচ হয়ে গেছে, এখন আমাকে আবার ফেরত যেতে হবে, আমার কাছে টাকা পয়সা নাই। আল্লাহ তো তোমাকে কত সৌন্দর্য দিয়েছে, এত সুন্দর দেখতে তুমি, তোমার গায়ের চামড়া কত সুন্দর, গায়ের রং কত সুন্দর, আবার তোমাকে আল্লাহ মাঠ ভরা এই উটগুলো দিয়েছে। তুমি যেই আল্লাহ তোমাকে এত সুন্দর রং, এত সুন্দর চামড়া দিল, যে আল্লাহ মাঠ ভরা উট দিল, ওই আল্লাহর নামে আমাকে তুমি একটা উট দিয়ে দাও, তাহলে এই উট বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারি। এই কুষ্ঠরোগী ব্যক্তি যে উটের মালিক, সে বলতেছে, আরে ভাই আমার অনেককে দেওয়া লাগে, দিতে দিতে পেরেশান, তোমারে চিনি না জানি না, তোমারে দিতে পারবো না। বলতেছে, তুমি যে আমাকে চিনো না, আমি তো তোমাকে চিনি চিনি লাগে। মানে কেমনে তুমি আমার চিনি চিনো লাগে? তোমার না গায়ে কুষ্ঠরোগ ছিল, আল্লাহ তোমাকে দয়া করে তোমার গায়ের রং এবং চামড়া সুন্দর করে দিয়েছে। তুমি না অভাবী ছিল, আল্লাহ তোমাকে উটনি দিয়া, বরকত দিয়া সম্পদের মালিক বানাইছে। তুমি না ওই ব্যক্তি। এখন সে সরাসরি অস্বীকার করে ফেলে, না আমি ওই ধরনের কোনো ব্যক্তি না, আরে এই সম্পদ এটা আমাকে অন্য কেউ দেয় নাই, আমি বাপ দাদার ওয়ারিশ সূত্রেই আমি জন্ম থেকেই এরকম সম্পদের মালিক হয়ে গেছি। এবার ফেরেশতা দোয়া করলে, যদি তাই হয় আল্লাহ যেন তোমাকে পূর্বের রূপেই রাখেন, পূর্বের রূপেই যেন আল্লাহ তোমাকে ফিরিয়ে দেন। এখান থেকে বদদোয়া করে চলে আসছেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তির কাছে আয়েশা বলতেছে যে, ভাই আমি অনেক দূর থেকে সফর করে আসছি, অনেক দূর থেকে সফর করে আসতে আসতে আমার সাথে থাকা সামানা শেষ, তুমি আমাকে একটা গরু দাও, আমি এই গরুটা বাজারে বিক্রি করে আমি আমার গন্তব্যে ফিরে যাব। সেও একই কথা, যে আরে আমি এত মানুষকে দেই, দিতে দিতে পেরেশান, তোমাকে দিতে পারবো না, দেওয়া সম্ভব না। বলে, তুমি না টাক মাথা ছিলা, আল্লাহ তোমারে এত সুন্দর মাথার চুল দিয়েছে, আর ওই আল্লাহর নামে দাও। বলে, না দিতে পারবো না। তুমি না, তোমাকে তো আমি চিনি চিনি লাগে, তোমার মাথা ছিল টাক, আর তুমি ছিল অভাবী, আল্লাহ তোমার মাথায় চুল দিয়েছে, তোমাকে সম্পদ দিয়েছে, তুমি ওই ব্যক্তি না। বলে যে, না এটা আমি জন্ম থেকে আমার মাথায় চুল, আর এই সম্পত্তি আমার
বাপ দাদা থেকেই পাওয়া। এখানে বললেন যদি তাই হয় তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের রূপেই ফেরত নিয়ে পূর্বের রূপেই রাখে। এবার চলে আসছেন তৃতীয় ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে আয়েশা বলে, ও ভাই, যে আল্লাহ আপনারে এত সুন্দর চক্ষু দিয়েছেন, দুনিয়াটা দেখার ব্যবস্থা করে দিয়েছেন, সামনে মাঠ ভরা বকরির মালিক আল্লাহ আপনারে বানাইছেন, ওই আল্লাহর নামে আমারে একটা বকরি দেন। অন্ধ ব্যক্তি ডাক দিয়া বলে, ও ভাই ঠিক বলেছেন, এই দুনিয়াতে আমি এক সময় অন্ধ ছিলাম, আমি দুনিয়ার কিছুই দেখতে পারতাম না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া করে একজন ব্যক্তির মাধ্যমে আমার চোখের আলোগুলো ফিরিয়ে দিয়েছেন। আমি একেবারে নিঃস্ব অসহায় গরিব ছিলাম, আমার নিজেরও খাবারের ব্যবস্থা ছিল না, এত অভাবী থেকে আল্লাহ এমন মাঠ ভরা বকরির মালিক আমারে বানাইয়া দিয়েছেন। ওই আল্লাহর নামে তুমি আমার কাছে চেয়েছো ভাই, এই যে দেখো সামনে বিশাল মাঠ ভরা বকরির পাল, তোমার এখান থেকে যা প্রয়োজন তুমি এখান থেকে আল্লাহর নামে তা নিয়ে যাও, যদি তোমার প্রয়োজন হয় মাঠ ভরা বকরি নিয়ে গেলেও আমার কোনো আপত্তি নাই। ফেরেশতা ডাক দিয়া বলে, ও ভাই, আমি তোমার কাছে বকরি নিতে আসি নাই, বরং আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। এই যে ব্যক্তি তোমাদের কাছে এসেছিল নিয়ামত দিয়া তোমাদের কাছে তোমাদের সমস্যাগুলো দূর করে যাওয়ার জন্য, আমি ওই ব্যক্তি আয়েশা তোমাদের সমস্যা দূর করে তোমাদেরকে উট আর সমস্ত গরু আর বকরি দিয়া তোমাদের কুষ্ঠরোগ ভালো করে, টাক ভালো করে, চক্ষুতে দৃষ্টি শক্তি দিয়ে গিয়েছিলাম, কারণ আল্লাহ তোমাদের পরীক্ষার জন্য পাঠাইছিল। তোমাদের তিনজনের মধ্যে তুমি পরীক্ষার মধ্যে সফল হইলা, আল্লাহর পরীক্ষায় তুমি জিতলা, আর তোমার যে সাহিবাইকুমা, তোমার দুই সঙ্গী, আরো যেই দুইজন কুষ্ঠরোগী আর টাকু মাথা, এই দুইজন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরীক্ষায় তারা ফেল করেছে। আমার আল্লাহ তাআলা ওই অন্ধ ব্যক্তির নিয়ামত ঠিক রেখে মুহূর্তের মধ্যেই আবার পুনরায় তাদের নিয়ামতগুলো আল্লাহ ছিনাইয়া নিলেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করা এটা মুমিনের সিফত, সর্ব অবস্থায় আদায় করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তার উম্মতকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। মা বাবা তার সন্তানকে যত বেশি ভালোবাসেন, নবীজি তার উম্মতকে তার চেয়েও বেশি ভালোবাসে। ঠিক না বেঠিক? উম্মতটাই বেশি ভালোবাসেন। সাহাবায়ে কেরামকে কত বেশি ভালোবাসতেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহর রাসূল বলতেছেন, মুআজ, যেই রবের হাতে, যেই সত্তার হাতে আমার জীবন, তার কসম করে আমি বলতেছি আমি তোমাকে ভালোবাসি। নবীজি যদি শুধু মুখ দিয়া বলেন আমি তোমাকে ভালোবাসি, তাহলে আর কোনো কিছুর দরকার আছে? কিন্তু আল্লাহ তাআলার রাসূল ভালোবাসার কথা প্রকাশ করার আগে কসম খাচ্ছেন যে যেই সত্তার হাতে আমার জীবন, তার কসম করে বলি মুআজ, আমি তোমাকে ভালোবাসি। তাহলে এই কসম খায়া ভালোবাসার কথা বলতেছেন, এর মানে পিছনে কোনো না কোনো ঘটনা আছে না নাই? মুআজ ইবনে জাবাল আবেগ আপ্লুত হয়ে গেছেন, কারণ বুঝে ফেলছেন নবীজি কিছু একটা বলবেন। মুআজ ইবনে জাবাল সাথে সাথে আল্লাহর রাসূলকে বলেন, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার জান, ও নবী, আমি মুআজ ইবনে জাবাল আপনাকে বড় ভালোবাসি। নবীজি বললেন, তাইলে তোমার একটা কল্যাণের কথা আমি শোনাই। প্রত্যেক নামাজের পরে যখনই নামাজ শেষ করবা, এই দোয়াটা পড়তে তুমি কখনোই ভুলবা না। বলেন কোন দোয়া? কোন দোয়া? নবীজি বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও আল্লাহ, আপনি আমারে সাহায্য করেন যেন আমি আপনার জিকির করতে পারি, আপনার স্মরণে থাকতে পারি। আল্লাহ আমারে সাহায্য করেন যাতে করে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ, আপনি আমারে সাহায্য করেন যাতে সুন্দরভাবে আপনার ইবাদত করতে পারি। দোয়া কয় জিনিসের? কথা কয় না। 3 জিনিস। বলেন কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? 1 নাম্বার আল্লাহর জিকির, 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহর শুকর, 2 নাম্বার জিকির, শুকর। জিকির
জিকির 1 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, জিকির, শুকর এবং উত্তম ইবাদত, সুন্দরভাবে ইবাদত। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইবাদত। আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পরে এই দোয়া করবা, আল্লাহ আপনি আমাকে আপনার জিকির, আপনার শুকর এবং সুন্দরভাবে আপনার ইবাদতের জন্য সাহায্য করেন। প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়াটা করবা। তো যারা আমরা এই দোয়া আরবিটা মুখস্থ করতে পারি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা আমরা কি করব? মুখস্থ করে এটা প্রত্যেক নামাজের পরে পড়ব। যারা যতদিন পর্যন্ত আরবিটা মুখস্থ না হয় ততদিন পর্যন্ত বাংলায় করতে থাকবো, হে আল্লাহ, বলেন আমাকে আপনি আপনার জিকির, আপনার শুকর, আপনার ইবাদত উত্তম রূপে করার সাহায্য করেন। আল্লাহ আপনার জিকির, আপনার শুকর, আপনার উত্তম ইবাদত করার জন্য সাহায্য করেন। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজে দাঁড়ায়া নামাজ পড়তেছেন, পড়তে পড়তে পা ফুলে গেছে। আম্মা জান আয়েশা এসে প্রশ্ন করেন, আল্লাহ আপনার আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরও আপনি এত কষ্ট করে কেন ইবাদত করেন? আল্লাহর রাসূল বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতাবোধ সম্পন্ন বান্দা হব না? আল্লাহর রাসূল ইবাদত করেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করার জন্য। আর আমাদের অবস্থা, সারা দিনে একবার আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাইরে না। কেমন আছেন কেউ জিগাইলেও কই আসি ভালোই, চলে মোটামুটি, দিনকালে এই তো আছে আর কি, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হয়। আল্লাহ ভালো রাখছেন, আল্লাহর কাছে শুকরিয়া, এই কথাটা মুখ দিয়ে বের হয়। এই জন্য আল্লাহর ভয় আর ভালোবাসা, দেখেন কোন ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ, এর মানে সে আল্লাহকে ভালোবাসে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, সর্ব অবস্থায় কৃতজ্ঞতা বোধ থাকা, এটা হলো আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ, প্রমাণ। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এই উদাহরণটা একটু রাজনৈতিক উদাহরণ হবে। ধরেন একটা দলের একজন নেতা, উনি এমপি হবেন। এই যে বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক একটা প্রেক্ষাপট চলতেছে না, এখন একজন এমপি হবেন। এমপি হওয়ার জন্য ধরেন 15 বছর যাবত উনি এই এলাকায় লবিং টবিং সব করার পরে এখন প্রার্থী যখন ঘোষণা হবে, উনি দলের মধ্যে নমিনেশন পেপার জমা দিচ্ছেন, দলের কাছে কইছে আমার নমিনেশন দেন। এখন উনার দলের মূল আসল নেতা উনি ডাক দিয়ে ওনারে বলেন যে আপনি আমাদের একনিষ্ঠ কর্মী, আপনি আমাদের নিজেদের লোক, কিন্তু দলের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে দল সিদ্ধান্ত নিয়েছে যে এবারের মতো আপনাকে নমিনেশন দেওয়া হবে না, আমরা আমাদের দলের অন্য কাউকে, আমাদের মিত্র কাউকে আমরা নমিনেশন দিচ্ছি, আপনার ব্যাপারটা আমরা পরে দেখব, কিন্তু আপনি এবারের মতো বসে যান, এবারের মতো নির্বাচন করেন। এখন তিনি আসেন, আয়েশা এলাকার মানুষের ডাক দিয়া চোখের পানি ফালান, ফালায়া বলেন আপনারা আমাকে চাচ্ছিলেন, আমিও আপনাকে চাচ্ছিলাম, কিন্তু আমার দলের প্রতি আমি কৃতজ্ঞ, দলের প্রতি আমি আন্তরিক, দলের প্রতি আমার লয়াল। আমি 15 বছর, 20 বছর, 30 বছর আপনাদের মধ্যে এত কষ্ট করার পরেও দল বলেছে, এজন্য আমি আমার নিজের কি করলাম, কোরবানি করলাম। কথা বলেন। এখন দেখেন, যেই দলের জন্য, যেই নেতার জন্য মায়ের খাইলো, জেলে গেল, এত কষ্ট করলো, তিনিও যখন ডাক দিয়া বলেন ছেড়ে দাও, স্বার্থের জলাঞ্জলি দেয় কেন? কৃতজ্ঞতা বোধ, নিজের মানে আমি যে আনুগত্য, এই নিজের আনুগত্য এবং কৃতজ্ঞতা বোধ প্রকাশের জন্য। কথা বলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে এই আনুগত্য, এই কৃতজ্ঞতা বোধ আমাদের কোথায়? এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা, এর মানে হলো আল্লাহ তাআলার কাছে নিজের আনুগত্য প্রকাশ করা, কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা। আর এই আলোচনার যে মূল থিম ছিল, মূল বিষয়বস্তু ছিল আল্লাহর ভয় আর ভালোবাসা অন্তরে আসা। এটা যে কোনো কাজের শুরুতে আল্লাহর স্মরণ, কাজ শেষে আল্লাহর শুকরিয়া, এই দুইটা জিনিস যখন থাকবে, এর মানে হলো আল্লাহর ভয় আর ভালোবাসা আমার মধ্যে আছে। কাজ শুরু করতেছি আল্লাহর স্মরণে, তখন কিন্তু আল্লাহর স্মরণ কইরা বিসমিল্লাহ বইলা কেউ ঘুষ খায় না। কথা কন না। বিসমিল্লাহ বইলা কেউ চাঁদাবাজি করতে যায় না, বিসমিল্লাহ বইলা কেউ মদ খায় না। কথা বলেন। হ্যাঁ, কেন? কারণ আল্লাহর স্মরণ আসলে গুনাহ করতে পারে না। আবার কাজ শেষে যখন কিনা সে আল্লাহর শুকরিয়া আদায় করতে যাবে, তখনও সে মুহাসাবা করবে, আমি কাজটা ঠিক করছি না ভুল করছি। এজন্য আল্লাহর ভয় আর ভালোবাসা অন্তরে আসার
প্রসেস, আমল, পদ্ধতি হলো তিনটা। এক, প্রতি কাজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া, স্মরণ, জিকির রাখা কার? প্রত্যেকটা কাজের শেষে মুআসাবা করা, শুকরিয়া আদায় করা কার? তাহলে আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে শুকরিয়া, দুই জিনিসের সাথে আমল করবে, তখন ওই বান্দার আমল আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে। আর তৃতীয় প্রসেস হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে, আলেমদের কাছে যাবে, বুজুর্গদের কাছে যাবে, তখন গেলে অটোমেটিক বলবে এই কাজটা করতে চাচ্ছি, কেমনে করব? তো ওই আল্লাহ ওয়ালা, আলেম, বুজুর্গ বলে দিবে এই কাজটা এভাবে করলে সঠিক, এভাবে করলে ব্যাঠিক। অটোমেটিক তখন সে আল্লাহ তাআলার হুকুম মতো তার জীবন পরিচালনা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। পারবো তো ইনশাআল্লাহ? ওয়াজ মনে থাকবে না খেয়ে ফেলবো? আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যা বললাম শুনলাম আমাদের সবাইকে বুঝে আমলের তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।